মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্লিজ প্লিজ। তুমি চলে যাও রাজ। ওই দিন যা হয়েছে, তারপর তুমি আমাকে বাইরে এইভাবে ডাকলে কেন? দেখো রাজ, আমি তোমাকে সারা জীবনের জন্য এই বাড়িতে আসতে বারণ করিনি। তুমি আমার বাড়িতে আসতেই পারতে। না মানে আমি 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 ভাবলাম যে কি রাজ বলো না, মানে ওইটাই যে মানে কি আপনি আমতা আমতা কেন করছো? যা বলো পরিষ্কার করে বলো। খুব অসুবিধা হলো নাকি বিপাশা চৌধুরী? রাজ, কে এই নোংরা খেলাটা তোমার সঙ্গে খেলছে সেটা তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই। কে বিপাশা চৌধুরী? হঠাৎ করে আপনার পায়ের ব্যথা একদম ঠিক হয়ে গেল? না মানে এই একদম না, নাটক করে এই হুইল চেয়ারে বসার কোনো দরকার নেই। ধরা পড়ে গেছেন আপনি। এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ, এসব ধরা টরা পড়ে গেছে, এসবের মানেটা কি? বুঝতে পারছেন না কিছু আপনারা? একটু অপেক্ষা করুন, আপনাদের সব কনফিউশন এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। শ্রী, তুমি খেলা খেলছো না? আমাকে সবার সামনে তুমি ফাঁসানোর চেষ্টা করছো। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবেন না। সরি রাজ, তোমার সামনে তোমার বসকে এভাবে উঁচু গলায় কথা বললাম বলে। আসলে কি বলতো, উনি তোমার বস হতে পারেন, উনি সারা পৃথিবী শুদ্ধ লোকের কাছে তো আর বস নয়। আপনাকে আমি হোলির দিন বুঝিয়েছিলাম ভদ্রতা কাকে বলে, আর আজ আপনি বুঝবেন মিথ্যেকে প্রশ্রয় দিয়ে বেঁচে থাকাকে মিথ্যাচার বলে। এনিওয়ে, বিপাশা, আপনি এবং সতীশ আপনারা দুজনেই নিশ্চয়ই জেনে গেছেন যে আমার আর রাজের ডিভোর্স হচ্ছে। শ্রী শ্রী, এইসব কথা তুমি এখানে কেন বলছো? এগুলো আমাদের পার্সোনাল কথা, তুমি এখানে। না না, দাঁড়াও না রাজ, সবাই সবটাই জানে। দেখুন, আমি এখানে আপনাদের ডেকেছি, আমি আপনাদের একটা কথাই বলতে চাই, যেহেতু ডিভোর্সের ব্যাপারে আপনাদের দুজনেরই এক্সপিরিয়েন্স রয়েছে, তাই আপনারা দুজন যদি আমাদের একটু গাইড করে দেন খুব ভালো হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।